ডিমের এই রেসিপির জন্য আমি দুরকমভাবেই ডিমটা ব্যবহার করব। সেদ্ধ ডিম আবার অমলেট ডিম। অমলেটটাও কেমন করে বানাবো সেটাও আমি দেখিয়ে দেব। এখন এই যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম, আমি সেদ্ধটা আর দেখালাম না, ডিম সেদ্ধ করতে সবাই জানে। তো ডিম সেদ্ধ ছাড়িয়ে নুন হলুদ মেখে রেখেছিলাম, ওটা এখন কড়াইয়ের মধ্যে তেলে দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর রান্নাটা শুরু করব। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মাধবী, রান্না ভালোবাসিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা সুন্দর ডিমের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে, যেখানে আমি ডিমটা দুরকমভাবেই ব্যবহার করব। একরকম হলো সেদ্ধ করে, আবার অমলেট করে। দেখতে থাকুন তাহলে। আমি ডিমগুলো অলরেডি ভেজে তুলে নিয়েছি এর মধ্যে কথা বলতে বলতে। তারপর ওই তেলের মধ্যেই আলু দিয়ে দিয়েছি। আলুগুলো এইভাবে বড় বড় করে কেটে নিতে হবে। তারপর আলুটাও ওই তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নিলাম। তারপর আর তেল দিলাম না, অল্প তেলেই রান্নাটা করব। ওই তেলের মধ্যে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তাতে রেসিপির কালারটা আর কি ভালো হয় সেই জন্য। তারপর ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা। দেওয়ার পর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে পেঁয়াজ একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য এখানে আমি একটু নুন দিলাম। নুন দিয়ে পেঁয়াজ আবার ভালো করে ভেজে নিলাম। এখন ওখানে অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে যদি মশলাটা যোগ করি তাহলে মশলাটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সেই জন্য অল্প একটু জল দিয়ে আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিয়ে দিয়েছি। দিয়ে সেটাও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, রসুন আর আদাটার গন্ধ চলে যাওয়া পর্যন্ত, কাঁচা গন্ধ আর কি। তারপর এখানে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এখানে আমি একটা টমেটো ব্যবহার করেছি। দিয়ে ঢেকে দিলাম একটু। ঢেকে দিলে কি হয়, এই যে মানে এই টমেটো এটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। কিন্তু এখন বাজারে যে টমেটোগুলো পাওয়া যায় সহজে নরম হতে চায় না, একটু যেন শক্ত। সেই জন্য একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিলাম। তারপর ওই যে গুঁড়ো মশলাগুলো যোগ করলাম। গুঁড়ো মশলার মধ্যে এখানে কিন্তু জিরে গুঁড়ো আমি ব্যবহার করব না। ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দুটোই অল্প অল্প দিয়েছি, আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে লঙ্কাটা দিয়ে দেবেন। তারপর অল্প একটু জল দিয়ে মশলা আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব এখানে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, একদম ক্রিমের মতো করে ফেটিয়ে নিয়েছি। আর টক দই দেওয়ার পর কিন্তু খুব স্লো ফ্লেমে এটা কষাতে হবে, নাহলে দই ফেটে যাবে, আবার কড়াইয়ের মধ্যে বসে যেতে পারে, সেই জন্য। আর দইয়ের বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু চিনি দিয়ে দিলাম, এই সব কিছু স্বাদ ব্যালেন্স করার জন্য। এখানে টক দই টমেটো সব কিছু ব্যবহার করেছি না, তার জন্য একটু চিনি তো দিতেই হবে ব্যালেন্স করার জন্য। অল্প পরিমাণে চিনি দিয়েছি, তবে আপনারা চাইলে ওটাও স্কিপ করে দিতে পারেন। তারপর ওই মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে দেব। আর জলটা আমি গরম জলই ব্যবহার করেছি। বেশিরভাগ রান্নাতেই আমি চেষ্টা করি গরম জল ব্যবহার করার, তাতে রেসিপির স্বাদটা একটু ভালো হয়। সেই জন্য জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু বেশিই দিলাম, কারণ এখানে আমি কিন্তু অমলেটও ব্যবহার করব। আর অমলেট বেশ কিছুটা জল টেনে নেয়, সেই জন্য আমি অমলেটটা কিভাবে বানাবো সেটা কিন্তু আপনারা একটু দেখে নেবেন। এবার বাকি নুনটুকু দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা দিয়ে এটা হতে থাকুক, চলুন ততক্ষণে আমরা ডিমের অমলেট বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে দুটো ডিম নিয়ে নিচ্ছি আমি। প্রত্যেকটা অমলেট দুটো ডিম দিয়ে বানাবো। তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, ধনে পাতা, তারপর নুন, যেগুলো আমরা সচরাচর দিয়ে থাকি, ওটা দিয়ে দেব। দিয়ে ভালো করে ওটা মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশাবো। ডিমের সাথে
নুনটা অনেক সময় ঠিকঠাক না মিশলে অসুবিধা হয়, কোথাও নুন কম এইভাবে হয়ে যায়। সেই জন্য একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন উনুনে একটা তড়কা প্যান বসিয়ে দেব। তড়কা প্যানেই কিন্তু অমলেটটা আমি বানিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প একটু তেল দিয়েছি। দিয়ে এখানে অমলেট বানিয়ে নেব। এখন ডিমটা দিয়ে দেব, পুরোটাই দিয়ে দেব। আমি কিন্তু বলেছি প্রত্যেকটা অমলেট 2টো ডিম দিয়ে বানাবো। দিয়েছি, ওটা এখন হতে থাকুক। গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে রেখেছি। একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু ওটা একটু মোটা হবে। 2টো ডিম দিয়েছি, আবার ওটা তড়কা প্যানে বানাচ্ছি, সেই জন্য একটু সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নিতে হবে। ততক্ষণে চলুন আরও 2টো ডিম আমি রেডি করে নিই। আবারও 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। তারপর ওখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, নুন সব কিছু দিয়ে আবার মিশিয়ে নিয়েছি। এইভাবে আমি কিন্তু 3টে অমলেট বানাবো। এবার দেখুন এটা কিভাবে আমি উল্টে দিচ্ছি। এইভাবে ধীরে ধীরে এদিকে ঠেললেই চলে আসবে। এইভাবে, এই দেখুন এইভাবে উল্টে দেব। দিয়ে একটা বেশ সুন্দর গোল অমলেট বানিয়ে নেব। ওদিকটাও হয়ে গেছে, উল্টে দিলাম। বাইরেটা একটু লালচে পোড়া পোড়া হচ্ছে, কারণ ভেতর পর্যন্ত কুক হওয়ার জন্য একটু সময় ধরে করতে হচ্ছে এটা, একটু সময় নিয়ে। সেই জন্য বাইরেটা একটু লাল হয়ে যাচ্ছে, ওটা কোনো অসুবিধা নেই। আবারও একটা দিয়ে দেব। এইভাবে আমি ওই যে বললাম 3টে অমলেট বানাবো। আর ওদিকে আমি 5টা গোটা ডিম ব্যবহার করেছি। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো ডিম নিয়ে নেবেন। ডিমের পরিমাণটা আর কি বাড়িয়ে বা কমিয়ে নেবেন পরিবারের প্রয়োজন মতো। আমি এখানে 3টে অমলেট আর 5টা গোটা ডিম ব্যবহার করছি। আবারও একটা বানিয়ে নিলাম, ওটা উল্টে দিয়েছি। আবার একদিক উল্টে দেব। এদিকটা হয়ে যাওয়ার জন্য একটু অপেক্ষা করব। এদিকে বাটিতে আমি আরও 2টো ডিম নিয়ে ওটাও রেডি করে নিয়েছি। এখন উল্টো দিকটা উল্টে দিচ্ছি। এইভাবে এটাও বানিয়ে নিয়ে আরেকটা বানিয়ে নেব। দেখুন 2টো হয়ে গেছে। এদিকে দেখুন আমি এই ঝোলটার মধ্যে ঢেকে দিয়েছিলাম, ঢেকে রান্না করছিলাম। এখন দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। চলুন, এই যে এইভাবে খুন্তি দিয়ে কেটে দেখবেন। যদি সেদ্ধ হয়ে যায় তখন প্রথমে অমলেটগুলো এর মধ্যে দিয়ে দেবেন। দেখুন অমলেটগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। দেওয়ার পর আবার সেদ্ধ ডিমগুলোও দিয়ে দেব। দিয়ে আবার ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তাতে এই মশলার সব ফ্লেভারগুলো বা স্বাদগুলো ডিমের মধ্যে ঢুকে যাবে। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিন। লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে রান্না করার আরও উৎসাহ দেবেন। এই যে দেখুন ঢেকে দিয়েছিলাম, এখন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই অমলেটগুলো আমি একবার উল্টো দিকটা উল্টে দেব। উল্টো দিক উল্টে দিয়ে আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। তারপর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা আর ধনেপাতা দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়েছি। এখন ঢেকে রেখে দেব কিছুক্ষণ। তারপর এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করব। এই রেসিপি একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের খারাপ লাগবে না। ডিমের এই রেসিপি গরম গরম ভাতের সাথে যেমন খাওয়া যায়, রুটির সাথেও কিন্তু খেয়ে নেওয়া যায়। সেক্ষেত্রে ঝোলের পরিমাণটা আরও একটু কমিয়ে নিতে হবে, জলটা একটু কম দিলেই হবে, তখন এটা রুটি দিয়ে খাওয়া যাবে। এই যে দেখুন সার্ভ করে নিচ্ছি, কত সুন্দর দেখতে হয়েছে। পরিবারের যে যেমন খেতে চাইবে আমি তাকে সেভাবেই এটা দিতে পারবো। কেউ কেউ এভাবে সেদ্ধ রেখে ঝোল খেতে ভালোবাসে, কেউ কেউ অমলেটের ঝোল খেতে ভালোবাসে, সেই জন্য এইভাবেও করে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।